বন্ধুরা, ঢাকার সাভার উপজেলার তুরাগ নদীর তীরে অবস্থিত প্রাচীন জনপদ বিরুলিয়ার এক অন্যতম প্রাচীন নিদর্শন ও ঐতিহ্য এই বিরুলিয়া রাজবাড়ি। বছর পুরনো এই বাড়িটি তখনকার সময় রজনীকান্ত ঘোষ কিনেছিলেন ৮,৯৬০ টাকা ৪ আনায়। এই বাড়িটি কিনেছিলেন নলিনী শাহর কাছ থেকে। পুরান ঢাকা ও নারায়ণগঞ্জে তার অনেক বাড়ি থাকলেও ১৯৬৪ সালে দাঙ্গার পর তার অবশিষ্ট বাড়ি হচ্ছে এই বিরুলিয়ার রাজবাড়ি। এটি ছিল তার অবশিষ্ট বাড়ি। এই বাড়িটি এখন শুধুমাত্র কালের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে রয়েছে। ইতিহাস ঘেঁটে যা জানতে পারি, বিংশ শতাব্দীর শুরুতে এই জমিদার বাড়িটি তৈরি হয়েছিল। পরবর্তীতে আনুমানিক ১০০ বছর আগে ব্যবসায়ী রজনীকান্ত ঘোষ জমিদার নলিনী মোহন শাহর কাছ থেকে এই বাড়িটি কিনে নেন। এই বাড়িগুলো স্থানীয়ভাবে বণিক বাড়ি নামেও পরিচিত। এর সাথে একটি মন্দির ও কয়েকটি ভবন রয়েছে। একসময় এখানে ১৪ থেকে ১৫টি ভবন ছিল। বর্তমানে ৭ থেকে ৮টি ভবন টিকে আছে। রক্ষণাবেক্ষণের অভাবে বাড়িটির পলেস্তারা খসে পড়েছে এবং ইটের কাঠামো বের হয়ে গেছে। গুণগুলো যারা থাকে তারা মূলত বহিরাগত ভাড়া দিয়ে থাকে। কোনো জমিদারের কোনো উত্তরসূরি কোনো বংশধর কেউই থাকে না। জমিদারের যে নাতি, ওই নাতির বউ ওরা ছিল না? ওদেরকে কি করছিল দাদি বললেন? মানে টাকা দিয়ে ওই জমিদারের নাতিদের মানে গুলি করতে চেয়েছিল, অস্ত্র ধরছিল, যে এগুলো সব লেখা দেওয়ার জন্য। আপনার এখন ওই যে জমিদারের যে নাতি বউ, ওনারা কোথায় থাকে বললেন? মানিকগঞ্জ থাকে, জানি মানিকগঞ্জের দিকে থাকে না? ওদিকেই থাকে। আচ্ছা, এদিকে আর আসে না, ওই ভয়ের কারণে ডরে আসে না। ৩ পোলা চাল জমিদারের, 2 পোলা, 1 পোলা হেনি মারা গেছে, আর 1 পোলা চেঞ্জ করে দিয়েছে। জমিদার 2 বিয়ে করছে। দেখুন, বাড়িটি অনেকটা প্রাচীন জমিদার বাড়ির আদলে তৈরি, যেখানে লক্ষ্য করলে দেখা যাবে বিভিন্ন কারুখচিত কাজ করা। ফুল রয়েছে, একটি পতাকা, ওই সময় বাড়ির একটি প্রতীক হিসেবে সেটা হয়তো বহন করত। এছাড়াও আরও বিভিন্ন রকমের নকশা ডিজাইনের তৈরি করা হয়েছিল এই বাড়িটি। বর্তমানে এই জমিদার বাড়ি বিভিন্ন গাছপালা, বন জঙ্গল, লতা পাতায় ঘেরা। ভবনের অনেকাংশে ইট খসে পড়ে পরিত্যক্ত জরাজীর্ণ অবস্থায় এবং ইতিহাসের কালের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে রয়েছে।